হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ডে অফ প্রি ওয়েডিং শ্যুট। দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি আজকে ইকো পার্ক। আজকে সারা দিন ইকো পার্কেই প্ল্যান আছে। তো রেডি হয়ে গেছি। দেখো একটা কথা বলছি, লেন্সটা দেখো আমি পরেছি চোখে, মানে ফার্স্ট টাইম আমি লেন্স ইউজ করছি। বাট আমাকে না একটুও মানাচ্ছিল না, যেই দেখছিল বলছিল খুব বাজে লাগছে। আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার, বাট ওরা দিয়েছিল হেজেল, বললো এটাই ন্যাচারাল লাগবে। বাট যাই হোক, বিয়ের সময় আমি চেঞ্জ করে ন্যাচারালি নিয়েছিলাম। দেখো আমি অ্যাজ ইউজুয়াল আবার লেট করে এসেছি। তখন প্রি ওয়েডিং শ্যুট সবার অলমোস্ট কমপ্লিট, আর আমি তখন ঢুকেছি। তো এদিনকেও ফটোগ্রাফার দাদারা বিশাল ম্যানেজ করে ফটো তুলেছে, ভিড়টা তুমি দেখতে পারবে পরে। এইটা একটা শ্যুট হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম, এত রোদ ছিল না এই দিনকে, তো ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে ছাওয়ায় দাঁড়িয়েছিলাম। দেখো কিছু ক্লিপিংস দেখো। এই যখন তখন মানুষ বেরিয়ে আসছে, একটু 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 এগিয়ে আসো। দেখলে তো যেখান সেখান থেকে লোক বেরিয়ে আসছে, এত ভিড় হয়েছে। সানডে বলে কথা। এখন চলছে নেক্সট শ্যুটের জন্য নেক্সট লুক, মেকআপ চলছে। আর ভিড় দেখো ইকো পার্কে, সানডে প্লাস শীতকাল, মানে এত ভিড় হয়েছে, এত লোক, মানে আর লোককে কীভাবে যে ওরা আটকে আটকে ম্যানেজ করেছে, সত্যি হ্যাটস অফ টু দেম রিয়েলি। মানে এরকম ফটোগ্রাফার সত্যি দেখা যায় না। দেখো আমাকে এত রোদ লাগছে, আমি কী করেছি, ওর ব্লেজারটা মাথায় চাপিয়েছি। আর মানে মাইলের পর মাইল যেন হাঁটছি, তো বড় ইকো পার্কটা সেদিনকে আমার ফিল হলো, কোনো দিন এতদিন ঘুরে দেখি না। তো শ্যুট ফুট হয়ে গেছে অনেকটাই, এই জন্য লাঞ্চ ব্রেকে এসেছি। আগের দিন বিরিয়ানি খাওয়া হয়নি মনে আছে তো, ওই জন্য আজকে তো বিরিয়ানিটা খেতেই হবে। তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এত ঘেমে গেছি, ওই জন্য গাড়িতে এসি চালিয়ে, হ্যাঁ তার আগে বলি, এইটা আমরা যাচ্ছিলাম এই গেট থেকে ওই গেটে, কি অবস্থা দেখো। দেখো মেকআপ চলছে একজনের, আমার হয়ে গেছে। আর গাড়িতে আমরা ওইভাবে এসেছিলাম দেখো শুধু। মানে আবার একটা দাদা আবার মানে ওপরে উঠে সে আবার খিদে পেয়েছে, খাওয়ার চাইছে ওপর থেকে। মানে সত্যি আমি খুব মজা করেছি, বিশাল মজা করেছি। মানে প্রি ওয়েডিং শ্যুটটা আমার মনে থাকার মতো। মানে শ্যুট যেরমই হোক, পরে তো ভিডিও ছাড়বোই, দেখবে তোমরা সবাই, কমেন্ট করবে। বাট মজা করেছি, এটা একটা মেমোরেবল জিনিস, সিরিয়াসলি ভালো লেগেছে। এটা ছিল থার্ড অ্যান্ড দি লাস্ট লুক। দুজনেই রেড রেড পরেছিলাম। আগের ক্লিপিংটা দেখলে না, যেখানে আমরা গেছিলাম এটা পারমিশন ছিল না, টপকে ঠপকে গিয়ে রেলিংয়ের ওপারে গিয়ে শ্যুট করেছে। ওখান থেকে একটা জেঠু তাড়া করছে, ওখান থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো। আর আমরা তাড়াতাড়ি করে ক্লিপিং নিচ্ছিল, ওরা তাড়াতাড়ি করে, আর টপকাতে গিয়ে তো ফেলেই দিল আমাকে। তো যাই হোক, এখন যাচ্ছিলাম হচ্ছে ওই জাপানিজ টেম্পলটা আছে না, ওই দিকে যাচ্ছিলাম। তো ওখানে কিছু শ্যুট করবো বলে ওখানে গিয়ে দেখলাম জানো, লোক মানে আমাদের সাথে সাথে এত লোক ঢুকছে, কিছু দেখলাম বেরোচ্ছে, আমরা ভাবলাম ফাঁকা হবে, তারপর গিয়ে দেখছি প্রচুর লোক, সবাই ভিড়ে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে। মানে সবচেয়ে বেশি মানে কি বলবো ছিল হচ্ছে ওই অত ভিড়ে অত লোকের মধ্যে আমাদেরকে শ্যুট করতে হবে। মানে আমাদের যেখানে ফার্স্ট টাইম লাইভে এরকম শ্যুট করছি, দাদাগুলো সব লোককে ওই বেলের ওই জায়গাটা থেকে সরাচ্ছে। তারপরে আমাদের শ্যুট হলো, এই বেলের এখানটা দেখো ফাঁকা হয়ে গেছে, আর সব লোক না ওইদিকে গিয়ে শুধু আমাদের দিকে তাকিয়ে আছে, শ্যুট দেখছে। মানে সিরিয়াসলি ওই গানটা চলছিল বলে না আমরা কনসেন্ট্রেট করতে পেরেছি, আদারওয়াইজ আমাদের মানে লজ্জায় শ্যুট করতে পারতাম না। এখানটা ছিল আমাদের লাস্ট শ্যুটের স্পট। তো জায়গাটা সত্যি সুন্দর, পেছন দিয়ে ওরা একটা সুন্দর লাইট দিয়েছিল না, রেড কালারের, অন্ধকার হয়ে যাচ্ছে যখন, খুব ভালো লাগছিল। আর ফটোগুলো ভালো এসেছে, পরে তোমাদের সব প্রি ওয়েডিং ভিডিওতে সব দেখতেই পাবে। লাস্ট শ্যুট চলছে একদম, দেখো সকালে এসেছি অন্ধকার হয়ে গেছে, সবাই টায়ার্ড। শ্যুট টুট কমপ্লিট করে এখানে আমরা খেলাম, কিছু ডিম টোস্ট খেলাম আমি, সবাই একটু চা খেলো, মানে মাথা ধরে গেছে, মানে আর পারছিলাম না। যাই হোক, তো সবাই হয়ে গেছে, ডান, উই আর ডান উইথ আওয়ার প্রি ওয়েডিং শ্যুট। দেখা হচ্ছে বিয়ের ব্লগে। চলো টাটা, বাই বাই।